তেলাপিয়াগুলো তো দেখালাম তখন, একদম জ্যান্ত তেলাপিয়া। এই মাছগুলো কিছুদিন ফ্রিজে রাখা যাবে, একদম জ্যান্ত ছিল। তো এইগুলো এই যে 3টে কন্টেনারে ভরে ফেলেছি, দেখো এই যে এটা 3টে কন্টেনার। আর আজকে একটা নতুন মাছ তোমাদের দেখাই। এটা বাংলাদেশের প্রায় ভিডিওতে আমি দেখি ওদের ভিডিও। এটা নাকি কি ওরা নাকি বলে ঝটকা মাছ। তো এটা তো আমি তো জানি এটা খোকা ইলিশ। এই যে তো আজকে প্রথমবার আমি ওদের ভিডিও দেখি যে ওরা এই সব মাছ দেয়, ভাত দেয়, দেখি তাদের বিড়ালগুলো খেয়ে ফেলে। তো আমার বিড়াল তো ভাত তো মুখেই দেবে না, তাই আমি আজকেও এনেছি এই যে সেই বাংলাদেশের ঝটকা মাছ। আর আমাদের দেশের এটা কি খোকা ইলিশ। এই যে দেখো, এই যে আজকে মাছ। আজকে যেরকম বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই সত্যি কথা বাজারে প্রচুর মাছ পাওয়া যায়। আর এই আমি আমার বিল্লু বাচ্চাদেরই শুধু মাছ আনি, আমার মাছ আনি না, আনি খুব কম আনি। ওদের বাজারে গেলে আগে ওদেরটাই নিই। আজকে দেখো খুব ভালো ইলিশ ছিল, বর্ষা, এই জন্য ইলিশটাও খুব ভালো পেয়েছি, আর খুব বড় ইলিশ পেয়েছি। এখানে 2টো ইলিশ আছে, 2 কেজি 200 হয়েছে। এই যে তো 1600 টাকা করে বলেছিল, বার্গেনিং করে 1500 টাকা করে দিয়েছে। দেখো পেটে কিন্তু ডিমও রয়েছে, দেখো এই যে পেটে খুব সুন্দর। দেখো রোজ দেখাই আমার বিল্লু বাচ্চাদের মাছ। আজকে দেখো, আজকে বর্ষা পড়লে সত্যি কথা এই দেখো মাছে ভরা। এই যে দিন ধরে সত্যি আমি ভালো মাছ না বাজারে একদম পাচ্ছিলাম না, এই জন্য ওরা শুধু মাছও দিচ্ছিলাম, যেরকম এই যে লোটে মাছ, এই সব মাছ। তারপর একদিন আনলাম বোয়াল মাছ 1 কিলো, ওরা সেভাবে কিন্তু খায় না। তো আজকে দেখো ওদের মনের এই মাছটা তো সব বিড়ালদেরই দেখি খুব ভালো মতন খেতে, মনে হয় এরাও ভালো খাবে। এই যে বাংলাদেশের মাছ, আজকে আমি ভিডিও দেখে দেখে ভাবি এই মাছটা কবে আনবো। তো এই যে দেখো আজকে বাংলাদেশের ঝটকা মাছ, আর আমাদের ভারতবর্ষের এটা খোকা ইলিশ। তো নিয়ে এসছি, এটা আমি প্রথমবার নিয়ে এসছি, আগে কোনো দিনই আনিনি। এটা প্রথমবার নিয়ে এসছি, তো দেখি এই মাছটা ওরা কিরকম খায়। এটা কি, ও আর একটা মাছ এখানে সাইডেই পড়ে আছে, এটাকে দেখাতেই ভুলে গেছি। এই দেখো আজকে একটা ভালো মাছ নিয়ে এসেছি, এটা আমার পছন্দ। অনেকেই হয়তো এই মাছটা খায় না, দেখলে হয়তো নাক ছিটকাবে, কারণ যা দেখতে এমনি তো জন্তুদের মতন। এটা বলো তো কি মাছ? দেখো এটা কি মাছ বলে, এটা এরকম ভাবে বলা যাবেও না আমি জানি। এটা হলো শঙ্কর মাছ। এটা কিন্তু আমি কিন্তু ভালো ভালো মাছ খাই না, কিছু উল্টো পাল্টা মাছ আমি খাই। এই যে তার মধ্যে হলো এই শঙ্কর মাছ। শঙ্কর মাছ জানি অনেকেই খায় না, পছন্দ করে না, কিন্তু আমি কিন্তু শঙ্কর মাছ খুব আমার কিন্তু প্রিয়। ও আজকে তাহলে আমার একরকম মাছ না, আমি ভুল বললাম। আজকে আমার কিন্তু তাহলে 2 রকম মাছ। আজকে আমারও 2 রকম মাছ, আমার বিল্লু বাচ্চাদেরও কিন্তু 2 রকম, কারো কিন্তু সবার কিন্তু হিসাব বরাবর। আজকে ওদেরও এই যে খোকা ইলিশ আর তেলাপিয়া, ওদেরও 2 রকম, আর আমারও ইলিশ আর কি ওই যে শঙ্কর মাছ, ভুলে যাই। এই যে আজকে ওদেরও 2 রকম। তাহলে আজকে মাছ বৃষ্টি হলে মোট কথা বাজারে গিয়ে সত্যি কাদা কাদা থাকে, হাঁটা চলা করা যায় না, কিন্তু মাছ কিনে শান্তি হয়। মনের মতো মাছটা কিন্তু বর্ষাতেই পাওয়া যায়। তো আজকে একটু দেখাই যে আমি মাছ আনি না, আমার জন্য আনি না, ওদের তো আনতেই হয়। কত টাকার, সত্যি সত্যি কত টাকার মাছ আমি এনেছি। এই যে এই খোকা ইলিশটা, এটাই সব থেকে কম দাম নিয়েছে, এটা 150 টাকা নিয়েছে। এই যে কটা মাছ দেখছো, এই 150 টাকা নিয়েছে। আর এই শঙ্কর মাছ, এটা দাম আছে এইটুকুই মাছই, এই কপিস আছে দেখো, এইটুকু মাছই নিয়েছে কিন্তু 200 টাকা। আর এটা 1600 টাকা করে বলেছিল, 1500 টাকা করে নিয়েছি। এখানে 2 কেজির ওপরে আছে, এটা 3000 কত টাকা হলো, 3100 টাকা। এটা এই ইলিশ মাছটা হয়েছে 3100 টাকা। আর এখানেই দেখো তেলাপিয়া গুলো আজকে ভালো পেয়েছি, কিন্তু দাম একটুখানি জানি না কম কিনা, 100 টাকা করে নিয়েছে আজকে। তো এখানে 3 কেজি মাছ আছে, 3 কেজি 300 টাকায়। এখানে এই যে টোটাল মাছ, ওদের মাছ আমার মাছ নিয়ে কিন্তু বলো তো আজকে আমার টোটাল মাছ কত টাকার? টোটাল এই সব মিলিয়ে ওদের মাছ আমার মাছ মিলিয়ে আজকে মাছ হয়েছে 3850 টাকায়। ভাবো, আমার মাছ আনি না নাও, অনেক মাছ নিয়ে এসছি। আর এটা খুব ভালো মাছ ছিল, না নিলেও হতো না। এই দেখো পেটে পুরো ডিমও ভর্তি, আর টাটকা, যে এর গায়ের এই যে ব্লাড গুলো দেখলেই বোঝা যাচ্ছে।
আর সেরকম তেলাপিয়া গুলোরও কিন্তু গায়ে একদম রক্ত ছিল পুরো, তা নাহলে আমি এতগুলো মাছ একসাথে নিতাম না, খুব ভালো পেয়েছি বলেই নিয়েছি।